এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো দেখো, আজকে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ব্লগটা। তোমরা দেখতে থাকো। তো দেখো, এই যে সবার প্রথমে এই যে তুলসী পাতা ছিঁড়ছি, তো সেটা কেন ছিঁড়ছি বলো তো? এটা হলো আমার পেখম্মা খাবে তাই। তো তোমরা কিন্তু একদমই ভেবো না যে আমি ওকে জোর করে খাওয়াবো। ও নিজে নিজেই খাবে আর গুনে গুনে 3টে খাবে। হ্যাঁ, ও 3টে পাতা খাবে, তুলসী পাতা গুনে গুনে। এটাই ওর ইচ্ছা আর ও নিজের হাতেই খাবে, সেটা আমাকে জোর করেও খাওয়াতে হবে না। ও ডেলি এটা খায় আর সেটা নিজের থেকেই খায়। অবাক হচ্ছ তো শুনে, কিন্তু এটাই সত্যি। আর আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে বাচ্চাদের তো রস করে খাওয়াতে হয়, জোর করে খাওয়াতে হয়, ঠিক আছে, কিন্তু ওকে ও নিজে নিজে খাবে। ও আমাকে নিজে বলেছে, মা আমি তুলসী পাতা খাবো। আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো যে ও কীভাবে খাচ্ছে। আর তোমরাও দেখে অবাক হয়ে যাবে যে এইটুকু 3 বছরের বাচ্চা কি করে একা একা খাচ্ছে তুলসী পাতা। কি খাবে এখন আমি তুলসী পাতা আর একটা এবার বল। আমি 3টে তুলসী পাতা খাবো, আমি 3টে কেক খাবো। ওকে, 3টে তুলসী পাতা খাবি? উঠে বস। এইটা তো ঠিক আছে, এইটা ঠিক আছে। ভালো করে চিবাও, পেখম চিবাও। ভালো করে চিবাও, জোরে জোরে, নাহলে গলা আটকে যাবে। দেখি, আমিও একটু দেখি যাই কি করে। ঠিক আছে, দেখেছিস? না 3টে বলেছিল যে 2টো হয়েছে তো। 3টে দাও, 3টে। তুমি 3টে খাবে, খাও। তুমি ভালো করে চিবাও, মুখ উঁচু করো, ভালো করে চিবাও আগে, তাতে করে চিবাও, তারপর চলে যাবে। আগে আমি দেখি কিরকম চিবাচ্ছিস, আরো চিবা, আরো চিবা। এবার চলে যাবে। মুখটা উঁচু করে নিবি, উঁচু কর, গেছে? এবার আমি খাবো। আচ্ছা, আমি খেয়ে নিচ্ছি। তো তোমরা তো শুনলেই, পেখমের খাওয়া হয়ে গেছে আর এখনও বলছে মা এগুলো তুমি খেয়ে নাও। তো এখন আমি দেখো এই তুলসী পাতাগুলো খেয়ে নেব, তারপরে বাবা মা সবার জন্য গরম জল নিয়ে যাব। তো এই দেখো, আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন এই যে গরম জল ঢেলে নিচ্ছি। তো এই 4টে গ্লাস হলো, আমি বলবো না, পেখমই বলে দেবে এই গ্লাসগুলো কার। তো চলো বাবা মা ঘরে নিয়ে যাই। ঠাকুর একটা দাদা আর একটা মায়ের আর একটা ঠিক বলেছ। তাহলে এখানে কটা আছে, কটা গ্লাস আছে? 1 2 3 4 গুড। 1 2 3 4। হ্যাঁ, এবার দেখি কে ফিনিশ করে আগে, ঠাকুমা, দাদা, নাকি মা, নাকি পেখম। এই কার ফিনিশ হয় আগে। দেখি তো কে খায় 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 কে খায়। ও বাবা, কি খেয়ে দিচ্ছে এবার বেশি বেশি করে। পাখিটা খেয়ে নিয়েছে। আবার খাও, কে খায় কে খায়। আমার ডক ডক করে খেয়ে নাও, তাহলে তোমাকে ঠাকুমা খাইয়ে দেবে। ও বাবা, কে খেলো? টিয়া পাখি, টিয়া পাখি, চায়নার বাড়ি টিয়া পাখি খেয়ে নিয়েছে। খেয়ে নাও, খেয়ে নাও, ঝপঝপ খেয়ে নাও। মাম্মা খাচ্ছ? কে খাইয়ে দিচ্ছে? ও,
হে গাইস, দেখো এদিকে আমি ফলগুলো সব কেটে রেডি করে নিয়েছি আর এটা এখন নিয়ে যাচ্ছি বাবা মার রুমে। বাবা একটু খাবো তুমি? বাবা একটু খায় না কেন মা? আমি যাতে পারি না, যাতে ও এখানে তাতে কষ্ট হয়। খাও বাবা খাও, খাও খাও খাও। বাবা মুখে দেখো রস ভরে গেছে একদম। আমারও খাও তো তাই বলবে মা ঝকঝক করে খেয়ে নাও। হ্যাঁ বলছি ঝকঝক করে খেয়ে নাও, মারবে মা ঝকঝক করে খেয়ে নাও। ঝকঝক করে কি হবে, তুমি এগুলো খাও, এগুলো তো দানা নাই, কম দানা আছে। বাবা কি খাচ্ছো? খেতে পারে না, পড়ে যায় রসটা। ছোট না, কত বড়টা মুখে চেষ্টা করে খাওয়ার। কামড় দেয় রস বার করে, অল্প যায় পড়ে যায়। আর নেই লেবু, খাও। একটা খাচ্ছে, একটা হাতে রেখেছে, বুঝলে? এই কি, এটা কি হলো? কি এ কি ফেলে দিচ্ছে, সব তো পড়ে যাচ্ছে। এইভাবে বলে। নিয়ে ও লেবুটা তার মানে একটু খেতে পারে, যেহেতু একটু রস তো ওটা গিলতে কষ্ট হয় না। আর এগুলো অনেক কামড়ে কামড়ে ফেলে দেয়। এ বাবা কাকে বকছো? দেখো অবস্থা। তো এরা দুই ভাই বোনই মায়ের সাথে ফল খায়, আর আরুও ফল ভালোবাসে না, আর গোছলকে দিলেও খেতে চায় না। এটা ভালো। কি অবস্থা। তো যাই হোক, ওরা এখন খেলতে খেলতে খাক, আমি রান্নাঘরে গিয়ে রান্নাটা চাপিয়ে দিই তাড়াতাড়ি। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর কড়াই গরম বসিয়ে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ আলু ভেজে নিয়েছি, আর প্রেশার কুকারে রয়েছে চানা মশলা, যে মটরটা হয় আর কাবলি ছোলা। তো যাই হোক দেখো আমি গরম বসিয়ে দিয়েছি, আর জিরে সোমবারও দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার সিদ্ধ করে রাখা কাবলি ছোলা। তো এবার দেখো আমি কড়াইয়ে মশলাগুলো দিয়ে নেব। আর আমি মশলা দিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ, আর একটা লঙ্কা আমি একটু বেটে নিয়েছিলাম। তো এখন দেখো আমি মশলায় দিয়ে দিয়েছি, আর এটা ভালো করে কষিয়ে নেবো। তো মেন তোমরা খেয়াল রাখবে যে এই মশলাটা, যে পেস্টটা তোমরা দিচ্ছ, তো এইটা যতটা কষাতে পারো ততই কিন্তু টেস্ট লাগবে খেতে। তো যাই হোক দেখো এখানে আমি দিয়ে দিয়েছি নুন আর একটু হলুদ, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এর সাথে তোমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিতে পারো, তো আমার এই মুহূর্তে ছিল না দেখে আমি আর দিইনি। আর তো এইটাই এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষাবে যত ভালো হবে, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নেবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। তো দেখো আলুগুলো দিয়ে একদম বুঝতেই পারছো মাখা মাখা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কাবলি ছোলাগুলো ঢেলে দিচ্ছি, আর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তো আমি আবারও বলছি, আমি কোনো রান্নাতেই আমি চিনি দিই না।
তো তোমরা যদি চিনি দিতে চাও তো তোমরা এই পর্যায়ে একটুখানি চিনি মিশিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে পারো। তো দেখো এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো ওয়েট করব যতক্ষণ না এটা ফুটে উঠছে। তো ফুটে উঠে গেলেই আমি ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেবো। তো এই দেখো ফুটে উঠেছে আর এখন আমি ঢেকে দিচ্ছি ভালো করে কিছুক্ষণের জন্য, যাতে ভালো করে একদম গ্রেভিটা একদম গাঢ় গাঢ় হয়ে যায়। তো দেখো এদিকে এটা ঢাকা থাক আর এদিকে আমি রুটিগুলো করে ফেলি তাড়াতাড়ি ঝটপট করে। তো দেখো তাও বসিয়ে দিয়েছি আর এদিকে একটা রুটি বেলাও হয়ে গেছে এখন। এবার আমি রুটিটা করে ফেলবো। তারপরে এক এক করে সমস্ত রুটি আমি এইভাবে করে ফেলবো। দেখো আমার গ্রেভি তৈরি হয়ে গেছে, একদম গাঢ় গাঢ় গ্রেভি। আর এদিকে রুটি করতে করতে আমার তরকারিটা যখন হয়েই গেল, এবার আমি তাড়াতাড়ি করে সার্ভ করে নেব। আর ওর বাবাকে খেতে দেবো, পেখমও একটু খাবে আর আমিও খেয়ে নেব। তো দেখো এখন আমাদের টিফিন আমরা বেড়ে নিয়েছি আর ঝটপট খেয়ে নেবো। খেয়ে আবার দুপুরের জন্য রান্না করতে হবে। তো তারপর রান্না করে মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে আবার দেখা হচ্ছে সন্ধ্যের পরে। কানাকানি করছিস? কে দিয়েছে জিজ্ঞেস কর বাবাকে। না বাবা দেয়নি। কে দিল? দাদা ঠাকুমা নিয়ে এসছে সবার জন্য। কতটা মজা পেয়েছে। হয়েছে হয়েছে। এটা কি বলো তো? কিনতে যায় ও মা, দেখি মা বলো কি? হ্যাঁ কিনতে যায় কিন্ডার জয় কে ভালোবাসে? মামি আমি তো তোমরা বুঝতেই পারছো পেখম আজকে ভীষণ খুশি। কারণ হলো ও যখন পড়া হয়ে গেছে পড়ে উঠেছে তখনই ওর দাদা এসে কিন্ডার জয় দিয়েছে। তো তার জন্য ভীষণই খুশি হয়েছে। তো এটা একটা এমনই খাবার যে প্রত্যেকটা বাচ্চাই পছন্দ করে। যে কি আছে এর মধ্যে ওরাই জানে, যে এত ভালোবাসে, হয়তো গিফটের জন্য ভালোবাসে, তো জানি না, যাই হোক ভীষণ পছন্দ করে। সুন্দর। দেখি কি পরি বেঁধে এলো পরি বেরোলো। হ্যাঁ। দাঁড়াও এটা লাগিয়ে দেখি কি। এই দেখো দাও। ও সোনা রে। বাবা খালো মাম কোথায় যাচ্ছ? ঠাকুর দাদাকে দিয়ে আসি ওরে বাবা রে, যাও। ওই দেখাচ্ছি। ও কি পেয়েছে? হাতি? ও বাহ, ভালো হয়েছে। পুষ্কুটার খেলনাটা আরো সুন্দর। একটা দাও। দেখো আমি এখান থেকে নিয়ে যাওয়াটা বলুন ভাইকে দেবো। ধরে চাইবে এই বাবাকে দেবে। আমি খাবো না, আমি খাবো না, আমি এটা খাই না। আচ্ছা খাও। কিভাবে কি দেখাচ্ছি, তোর ভাইকে দেবে না। এই যে দেখো খাচ্ছ মাম? কেমন? আচ্ছা খাও। বাবা থ্যাংক ইউ। আর দেখি তোমারটা একটু দেখবো, একটু দেখবো। দেখি কি পেয়েছো তুমি? একটু দেখাও কি পেয়েছো? হ্যাঁ বলো। ওরে বা লায়ন মানে? উলি বাবলে বাবলে। কো দেখি একটু সিংহটা একটু দেখে দেখে দেখো। এই যে ছবিতে দেখো, এই যে তাকাও, ভিডিওতে দেখো, ভিডিওতে দেখি। ওরে ভগবান, দেখি দে একটু লাইভটা একটুখানি দে, এটা দেখাবো। দিল না তো দিল না। তোরটা কি পেয়েছিস বাবাই? দেখাবো কি পেয়েছিস। লায়ন? মেয়েদের খেলনাগুলো আমার সব ভালো লাগে। না আমার অনেক কিছু থাকে, ভালোও থাকে। থাকে ছেলেগুলোরটাই ওটা বেশি ভালো লাগে দেখতে। তো এই যে আরেকটা তো ছোটটার, ওর কি পেয়েছে?
ওর গিফটটা কি পেয়েছে? এটা হলো লায়ন আর একটা ছোট শোপিসের মতো। আচ্ছা দেখো তোমাকে তুমি পরিষ্কার ঠিক আছে। তো বন্ধুরা এই ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। এরপরে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো আর অবশ্যই সাথে বাচ্চাদেরও। তো আজকের মতো টাটা।